মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ব্লগটা যেহেতু ঈদের পরেই আপলোড করছি, তো ঈদের আগে আমার ঈদের প্রস্তুতি আর ঈদের দিন আমি কি করেছি আমার পরিবারের জন্য, সেটা নিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। বেশ অনেক দিন পর আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ঈদ ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। ঈদের সময় একটা গৃহিণীর তো অনেক কাজের প্রেশার থাকে, ঘরটাকে ক্লিন করা, তার উপরে বেশ মজার মজার নাস্তা বানাতে হয়। তো একজন গৃহিণী হিসেবে চেষ্টা করেছি পরিবারের জন্য বেশ কিছু মজার মজার খাবার বানাতে। আর সেই সাথে ঈদে যেহেতু অনেক বেশি পরিমাণে গেস্ট আসে, আর আমার যে সকল স্পেশাল আইটেম সেগুলো খেতে তো সবাই পছন্দ করে, তো ভাবলাম একটু মজার মজার কিছু রেসিপি শেয়ার করি আপনাদের সাথে, সেই সাথে নিজে বানিয়ে ফেলি। তো ঈদের ঠিক দুদিন আগে আমি এই কিউট মিনি চিকেন বারটা বানিয়েছি। এটা অনেকটা ওই যে চকবারের মতো ডিজাইন দিয়ে, চকবারের যে স্টিক থাকে সেই স্টিক দিয়ে ছোট ছোট করে মিনি চিকেন বার বানিয়েছি। আর এই নাস্তাটা আমার যে সকল গেস্টরা এসেছে তারা কিন্তু খুব লাইক করেছে। তারা বলল এই ধরনের আইটেম সচরাচর দেখা যায় না, একটা আনকমন একটা আইটেম করেছি আমি। তো যাই হোক, ওই খাবারগুলো তো ফ্রোজেন করতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি মিনি রোল বানাচ্ছি, ছোট ছোট করে। এগুলো একেবারে যে দোকানে যে শিট পাওয়া যায় সেই শিট দিয়ে আমি বানালাম। আর এটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। প্রত্যেকটা ঈদে আমি এই রেসিপিটা রাখি। এটা বানাতে যেমন সহজ, তেমনি অল্প পরিমাণে অনেকগুলো রোল বানানো যায়। তো সুন্দর করে প্রত্যেকটা এই যে রোল বানিয়ে ফেললাম, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন ফ্রোজেন করতে রেখে দিয়েছি। তো নাস্তা বানাতে বানাতে বেশ কিছু শুকনো বাজার আর কাঁচা বাজারও চলে এসেছে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। যেহেতু আমি একা ঘরে, তো সব কিছু আমাকেই গুছিয়ে নিতে হয়, আর কোথায় কী রাখতে হয় সেটা আমি ছাড়া তো আর কেউই জানে না। তো যে সকল জিনিসগুলো এনেছিল সব কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখে দিয়েছি। তো এ ছিল আমার ঈদের বেশ কিছু সংসারের জন্য বাজার, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো একদিন পরে আমি পুরো ঘরটাকে ক্লিন করে নিয়েছিলাম আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে আমার রান্নাঘরের বেশ কিছু দরকারি কাজ ছিল, যেমন কিচেনে যে সকল র্যাক ছিল, জানালা ছিল, সে ওগুলো ক্লিন করছে। আর আমি এদিক দিয়ে আমার ডাইনিং রুমটা ক্লিন করছি। যেহেতু ঈদের আগে ডাইনিং রুমটাকে নতুন করে আমি সাজাবো চিন্তাভাবনা করেছি, তো সেজন্য ওই চিন্তা নিয়েই আমি ডাইনিং রুমটাকে নিয়েও একটা ডেকোরেশন করব। আর গেস্টরা তো ডাইনিং রুমে সবাই খেতে বসে, তার উপর আড্ডা দেয়, তো ডাইনিং রুমটা তো অবশ্যই একটু সুন্দর করে ডেকোরেশন করতে হয়, তাই না? তো সুন্দর করে প্রত্যেকটা জিনিস সরিয়ে মুছে ক্লিন করে নিচ্ছি আর নিয়েও একটা ডেকোর করে নিচ্ছি। রোজার কিছুদিন আগে রমাদান একটা ডেকোর দিয়েছিলাম, যেটা আমার আপুরে বেশ পছন্দ করেছেন। তো ভাবলাম ঈদেও একটা ঈদ আসা উপলক্ষে একটা ঈদ মোবারকের ব্যানার লাগিয়ে পুরো পুরো ডাইনিং রুমটা নিয়েও একটা ডেকোর করব। তো সবার আগে তো টেবিল ক্লথ আর চেয়ারের যে কভারগুলো সেগুলো চেঞ্জ করেছি। আর প্রতিবারের মতো আমার যে স্পেশাল যে টেবিল ক্লথটা আছে ব্লকের, সেটা দিয়ে দিলাম। আর সুন্দর করে ভালো করে মুছে নিলাম। যেহেতু ট্রান্সপারেন্ট রেক্সিন নতুন করে কেনা হয়নি, আগেরটাও ভালো আছে, পরিষ্কার আছে, তো ভাবলাম সেটাই দিয়ে ফেলি। তো সুন্দর করে একা হাতে খুব ভালোভাবে আমি পুরো ঘরটাকে ক্লিন করে এখন ডেকোরেশন করলাম। সিম্পল লুক দিয়েছি, যেহেতু ঈদের দিন সকাল থেকে ডাইনিং টেবিলের উপর একটা বিশেষ একটা চাপ প্রয়োগ হবে, অনেক কিছু রাখা হবে। তো সিম্পল করে একটু অর্গানাইজ করে নিচ্ছি। আর সেই সাথে ওই যে ঈদ মোবারকের যে ব্যানারটা কিনেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে এখন দেয়ালে আমি লাগিয়ে নিয়েছি অফিস স্ক্রিনে। আর এখন শেয়ার করলাম, এই যে দেখুন দেয়ালে এই সুন্দর ব্যানারটা দেওয়ার পর মাশাল্লাহ আমার পুরো ডাইনিং রুমটা দেখতে এত ভালো লাগছিল। আর সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো আপনাদের থেকে কেমন লেগেছে আমার এই নিউ ডাইনিং ডেকোরটি, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে এখন পর্যন্ত অনেক ব্লগ শেয়ার করেছি, কিন্তু আমার ঈদ শপিংটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ আমার
ঈদের যে শপিংটা সেটা অনেক লেট করে কেনা হয়েছিল, স্পেশালি ছেলেদের জিনিসগুলো। তো যার কারণে আমি ভাবলাম আমার এই ব্লগে আমি শেয়ার করে ফেলি আমার পরিবারের জন্য আমি ঈদে কী কী কেনাকাটা করেছি। অনেক আপুরা তো রোজায় শুরুতেই দেখিয়ে ফেলেছিল, কিন্তু ওই যে শুরুতে কেনা হয়নি, তো শেয়ারও করতে পারিনি আর লেট করে ফেলেছি। আর শুধু যে ভালো ড্রেস কিনেছি তা নয়, ছেলেরা যেন সবসময় পরতে পারে সেই ধরনেরও ড্রেস কিনেছি। এই সকল দামের জিনিসগুলো ঠিক ঈদ ছাড়া খুব একটা কেনা হয় না, আর যদি কোনো স্পেশাল অকেশন থাকে তখনই হয়তো কেনা হয়। তো বড় ছেলে, মেজো ছেলে আর ছোট ছেলের জন্য শার্ট, টি শার্ট, জিন্স এ ধরনের জিনিস কিনেছি, আর পাঞ্জাবির সাথে পরার জন্য কোট নিয়েছি। অনেকদিন ধরে ছেলেদের জন্য পাঞ্জাবি কেনা হয়, কিন্তু এই ধরনের কোট সিস্টেম যে পাঞ্জাবিগুলো সেগুলো কেনা হয় না। তো ভাবলাম ছেলেদেরকে কিনে দেই, এই ঈদে তো তিনও ছেলের জন্য একসাথেই কিনেছি। তো এখন আপনাদেরকে যেটা শেয়ার করছি সেটা হলো আমার বড় ছেলেকে পাঞ্জাবি দুটো কিনে দিয়েছিলাম, তার উপর সে আরেকটা পাঞ্জাবি গিফট পেয়েছে। আর এই ঈদে এই প্রথম সে নিজের মতো করে মানে নিজে নিজে একা একা শপিং করেছিল। তো এই ছিল আমার বড় ছেলের জুতা, মেজো ছেলের জুতা আর সেই সাথে ছোট ছেলের জুতো। তো নিজের জন্য কিন্তু এবার জুতো কেনা হয়নি, তবে নিজের জন্য একটা ব্যাগ কিনেছি। তবে আমার এবার দুর্ভাগ্য, অনেক লেট করে জামা কেনার কারণে আমি একটা ড্রেসও সিলাতে পারিনি। মানে যেটা সবচেয়ে দামি ড্রেস সেটা অনেক আগেই নিয়েছিলাম, আর যেটা ঈদের দিন সকালবেলা গোসল করে পরবো সেটা সিলানো হয়নি। এই ড্রেসটা আমার পেজেরই একটা ড্রেস, যেটা অনেক আগে মানে প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমি কিনে রেখেছিলাম। তো এখন এই ঈদের জন্য এটা বানাতে দিয়েছি। তো আপনাদেরকে একটু ক্লোজ করে শেয়ার করছি আমার এই ঈদের ড্রেসটি। তো এই ছিল আমার ঈদের সবচেয়ে সুন্দর একটা পছন্দের একটা কালারের ড্রেস, যেটা নুট কালারের মধ্যে, আর ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। যেটা আমার পেজেরই একটা ড্রেস ছিল, আমি কিন্তু আমার পেজের মধ্যে দিয়েছিলাম এই ড্রেসটি। তো ভেবেছি যদি সেল না হয় তাহলে এই ড্রেসটা আমিই রেখে দিব। তো এই ড্রেসটা সেল না হওয়ার কারণে এই ড্রেসটা আমি রেখে দিয়েছি। তো এদিক দিয়ে ঈদের দিন আমি শাড়ি পরবো, সেজন্য খুবই কিউট একটা শাড়ি নিয়েছি সুতির মধ্যে, খুবই সুন্দর একটি কালার, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার ঈদ শপিং, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি অনেক লেট করেই। তো শপিংগুলো সব আলমারিতে গুছিয়ে রেখে দেখলাম আপনাদের ভাইয়া বেশ কিছু ঈদের বাজার এনেছে। মানে ঈদের দিন যে সকল খাবারগুলো রান্না করব কাঁচা বাজার সেগুলো নিয়ে এসেছে, মাছ, মাংস, মুরগি। তো সব কিছু ধুয়ে ক্লিন করে রাখছি, যেহেতু ঈদের দিন ঈদের পরে তো অনেক ঝামেলায় থাকবো। তো এগুলো সবগুলো যদি এখন ক্লিন করে না রাখি তাহলে তখন কষ্ট হয়ে যাবে। আর যতগুলো গরুর মাংস এনেছিল সবগুলো তো আর একসাথে এখন রান্না করব না। যেগুলো ঈদের দিন মানে সকালবেলা বিরিয়ানি রান্না করব সেগুলো আলাদা করে আমি রেখেছি, আর যেগুলো এখন প্রয়োজন নেই সেগুলো আমি খুব সুন্দর করে এই যে পলিথিনে করে রেখে দিব। আর সেই সাথে আপনাদের ভাইয়া একটা দেশি মুরগি এনেছিল, যেটা খুব সুন্দর করে পরিষ্কার করে কুটে রেখেছি, প্রয়োজনে যেদিন দরকার হবে সেদিন রান্না করে নেব। তো এখন হলো চাঁদ রাতের ঠিক সেই মুহূর্তটা, যে মুহূর্তটা যেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। এদিক দিয়ে আমার ঘরে সেই গানটাই বাজছে, ওগো রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। তো তখন আমি খুব সুন্দর করে যে মেহেদিটা পরবো সেটা একটু সাজিয়ে নিলাম, আর সে সাথে একটা রিলস শেয়ার করার জন্য এভাবে একটু ডেকোরেশন করে আমি রিলস শেয়ার করেছি আমার শর্টসের মধ্যে, মানে ইউটিউবে। তো জানি না অনেকে দেখেছেন কি না। তো ওটা সরিয়ে শেষ পর্যন্ত আর হাতে তেমন একটা সময় ছিল না, রাতের মধ্যে একটা কেক বানিয়ে ফেলেছি। যেহেতু অনেকে আমার কেক খেতে বেশ পছন্দ করে, তো খুবই সিম্পল করে একটা চকলেট কেক বানিয়ে ফেললাম। আর এই চকলেট কেক বানাতে আমার এত হ্যাসেল পোহাতে হয়েছিল, এই কেকের উপরে না হঠাৎ করে দেখলাম ফ্রিজে রাখার পরে পানি পড়েছিল। তো যার কারণে পানি পড়ার কারণে যে ঈদ মোবারকটা লিখেছি সেটা নষ্ট হয়ে গিয়েছে, পরের দিন সকালবেলা খেয়াল করলাম। তো এখন পরদিন সকালবেলা ঘুম থেকে সবাইকে ডেকে আমি রান্নাঘরে চলে এসেছি। এদিক দিয়ে সবাই গোসল করে ঈদের ড্রেস পরছিল, আর আমি রান্নাঘরে চলে এসেছি বিরিয়ানি রান্না করার জন্য। গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা মাশাল্লাহ খুব ভালো হয়েছে, যারা খেয়েছে তারাই বলল। অন্যদিকে রোস্ট রান্না করেছি মুরগির মাংস দিয়ে, আর সেটাও একটু গরম করে ফেলছি ভালোভাবে। আর টেবিলে খাবারগুলো একটু সাজিয়ে রাখছি। আমার হাজব্যান্ড তো
মসজিদ থেকে এসেই সাথে সাথে বিরিয়ানি খেতে চায়। তো এদিক দিয়ে মালাই ক্রিমি জর্দা বানিয়েছি, যেটা একটু উপর দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আর কেকের কিছু ক্রিম রয়ে গিয়েছিল, তো সেগুলো একটু ডেকোরেশন করে ফেলেছি। এটা দেখতে এতটা সুন্দর লাগছিল মাশাল্লাহ, এই যতটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। ওদিক দিয়ে সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে। আমার হাজব্যান্ডের আসার ঠিক কিছুক্ষণ আগে আমি নিজেও শাড়ি পরে রেডি হয়ে গেলাম আর নিজেকে একটু ফটোশ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ঈদের দিন সকালবেলা এত খুশি লাগছিল মাশাল্লাহ। এদিক দিয়ে আমার ছেলেরাও চলে এসেছে। আমার হাজব্যান্ডও চলে আসার পর সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে, সেটা হলো সালামির সেই আয়োজন। আমি তো সালাম করে ফেলেছি, আমি তো বকশিশ পেয়েছি, সেটা হয়তো আপনাদেরকে এই মুহূর্তে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম। তো আমার ছেলেদেরকে যখন আমার হাজব্যান্ড সালামি দিচ্ছিল তখন একটু শ্যুট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর সেই মুহূর্তটা কিন্তু অনেক মজার ছিল, আর আমার ছেলেরাও খুব এনজয় করে এই মুহূর্তটা। তো তারা খাওয়ার কিছুক্ষণ পরে আমার ঘরে তো আলহামদুলিল্লাহ গেস্ট আসা শুরু করেছে। তো সবার আগে গেস্ট আসার সাথে সাথে আমি টেবিলে খাবারগুলো সুন্দর করে একটু ডেকোরেশন করে দিচ্ছি। আর আমার খাবারগুলো যেহেতু সবাই খুব পছন্দ করে, তো একটু সুন্দর করে ডেকোরেশন করে দিলে দেখতেও বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা খাবার খুব সুন্দর করে ডেকোরেশন করে সবাইকে যখন মেহমানদারি করছিলাম, আমার থেকে বেশ ভালো লেগেছে সেই মুহূর্তটা। আর আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে আমার ঘরে যখন সবাই আসে তখন আমার থেকে খুব খুশি লাগে সেই মুহূর্তটা। আর একের পর এক মেহমান এসেছে, আর আমি না সে সময় শ্যুট নিতে ভুলে গিয়েছিলাম। পরবর্তীতে হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে তো আমার শেয়ার করতে হবে। তো টেবিলে যে সকল খাবারগুলো দিয়েছি সবগুলো সুন্দর করে শ্যুট করে এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার ঈদে পরিবারের জন্য বিশেষ আয়োজন। তো আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই ঈদ ব্লগটি আমার আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।